চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক। তবে শুধু গল্পই না, এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে কিছু নতুন আর চমৎকার শব্দ। গল্পটা এমনভাবে বলবো যেন শব্দগুলো আর কোনোদিন ভুলবেন না। তো গল্পের শুরুতেই আসা যাক আমাদের নায়কের কথায়। কেমন ছিল সে? কি ছিল তার চরিত্রের আসল পরিচয়? চলুন সেটাই জানা যাক। গল্পটা শুরু হচ্ছে একজনকে দিয়ে, যাকে বলা হচ্ছে একজন নোম্যাডিক পেরিগ্রেনেটা। ভাবুল তো, এমন একজন মানুষ যার কোনো বাধা ধরা ঘর নেই, কিন্তু জীবনের একটা লক্ষ্য আছে। তিনি শুধু ঘুরে বেড়ান এক জায়গা থেকে আরেক জায়গায়, জ্ঞানের খোঁজে, নতুন অভিজ্ঞতার সন্ধানে। আচ্ছা, গল্পে ঢোকার আগে এই দুটো শব্দ একটু পরিষ্কার করে নেই। কি বলেন? প্রথমটা হলো নোম্যাডিক, উচ্চারণটা খেয়াল করবেন। নোম্যাডিক মানে সোজা কথায় যা যাবর। আর দ্বিতীয়টা পেরুগ্রেনেটর, এর মানে হলো ভ্রমণকারী বা পরিব্রাজক। বুঝতেই পারছেন, এই দুটো শব্দই দিয়ে কিন্তু আমাদের নায়কের পুরো জীবনটা বলে দেয়া যায়। তো এই যে আমাদের ভ্রমণকারী, তিনি শুধু ঘুরে বেড়াতেন তাই না, তিনি ছিলেন একজন খুবই ডিভাউট আর ব্লাইথ মানুষ। মানে একদিকে যেমন তিনি ছিলেন গভীর বিশ্বাসী বা ধর্মপ্রাণ, তেমনি অন্যদিকে তার মনটা ছিল সবসময় হাসি খুশি আর ফুরফুরে। আর যে জিনিসটার জন্য সবাই তাকে একডাকে চিনত সেটা হলো তার রেক্টিটিউড, মানে তার সততা আর নৈতিকতা ছিল একেবারে অটুট। চলুন এই তিনটা শব্দ আরেকবার একটু ঝালিয়ে নিই। ডিভাউট মানে হলো ভীষণ আন্তরিক বা একনিষ্ঠ। ব্লাইথ মানে একদম চিন্তামুক্ত হাসিখুশি একজন মানুষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেক্টিটিউড, যার মানে হলো নৈতিকভাবে সঠিক থাকা, মানে সাধুতা। আর ঠিক এই গুণগুলোর কারণেই কিন্তু তিনি সবার কাছে এত সম্মান পেতেন। তো ঘুরতে ঘুরতে আমাদের পরিব্রাজক এসে পৌঁছালেন এক রাজ্যে। বাহ, বাইরে থেকে দেখে মনে হবে যেন একদম স্বর্গের টুকরো, কিন্তু সব যা বাইরে থেকে দেখা যায় তা তো সত্যি হয় না, তাই না? এই রাজ্যের ভেতরেও লুকিয়েছিল এক অদ্ভুত বৈপরীত্য। রাজ্যটাতে সুখ শান্তির যেন একটা প্লেথরা ছিল, মানে কোনো কিছুর অভাব ছিল না, চারদিকে ছিল প্রাচুর্য। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। রাজ্যের যারা বড় বড় কর্মকর্তা, তারা ছিল সাংঘাতিক ইররাসিবল, মানে কথায় কথায় রেগে যেত। আর সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলার সময় তারা সবসময় কন্ডেসেন্ট করত, মানে এমন ভাব দেখাতো যেন তারা অনেক উঁচু জাতের আর বাকিরা সব তুচ্ছ। এই যে রাজ্যের ভেতরের আসল ছবিটা, সেটা কিন্তু এই তিনটে শব্দেই পরিষ্কার। প্লেথোরা মানে প্রচুর, প্রয়োজনের চেয়েও বেশি। ইরাসিবল মানে হলো খিটখিটে, অল্পতেই যার মেজাজ খারাপ হয়ে যায়। আর কন্ডেসেন্ট মানে হলো অন্যকে নিচু চোখে দেখা, নিজেকে বড় ভাবা। কি ভয়ঙ্কর একটা বৈপরীত্য, তাই না? আর তাদের এই স্বভাবটা ছিল খুবই পিকিউলিয়ার, মানে বেশ অদ্ভুত। ভাবুন তো, প্রজাদের করা সামান্যতম পেকিডিওর জন্যেও তারা কঠোর শাস্তি দিত। পেকিডিও মানে একদম ছোটখাটো ভুল, যা হয়তো ক্ষমাই করে দেওয়া যেত, কিন্তু না, তারা ছিল নিষ্ঠুর। পিকিউলিয়া মানে অদ্ভুত বা অস্বাভাবিক, আর প্যাকাডেলো মানে সামান্য ভুল বা ছোটখাটো দোষ। একবার কল্পনা করুন, ছোট্ট একটা ভুলের জন্য কি সাংঘাতিক শাস্তি পেতে হতো লোকেদের। এটা তো পুরোপুরি অন্যায়। গল্পটা এবার একটা নাটকীয় মোড় নিতে চলেছে। আমাদের ভবঘুরে পর্যটক, যিনি এতদিন শুধু সবকিছু দেখছিলেন, তিনি এবার নিজেই জড়িয়ে পড়বেন রাজদরবারের এক গভীর ষড়যন্ত্রের জালে। ঘটনাটা ঘটল একদিন রাজকীয় বাগানে। আমাদের নায়ক ভাবলেন বাগানটা একটু ভালো করে স্ক্রুটিনাইজ করে দেখা যাক, মানে একদম খুঁটিয়ে। আর ঠিক তখনই তিনি আড়াল থেকে কিছু কথা শুনতে পেলেন। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাজ্যের ভালো রাজার বিরুদ্ধেই চলছিল পারফিডির ছক, মানে চরম বিশ্বাসঘাতকতার পরিকল্পনা। খেয়াল করুন শব্দ দুটো, স্ক্রুটিনাইজ মানে হলো পুঙ্খানুপুঙ্খভাবে কিছু দেখা বা পরীক্ষা করা, আর পারফিডি এর মানে হলো বিশ্বাসঘাতকতা। ভাবুন তো, ওই খুঁটিয়ে দেখার অভ্যাসটা না থাকলে রাজ্যের এত বড় বিপত্তা হয়তো ধরাই পড়ত না। এখন আমাদের নায়কের সামনে এক বিরাট প্রশ্ন। তিনি এমন একটা সত্যি জেনে গেছেন যা পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে। এখন তাকে একটা কঠিন কিন্তু খুব জরুরি সিদ্ধান্ত নিতে হবে। ধীরে ধীরে তিনি বিপদের গভীরতা পারসিভ করতে পারলেন, মানে পুরোপুরি উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝলেন নিজের জীবনের ঝুঁকি থাকলেও এই মুহূর্তে রাজাকে সবটা জানানোই সবচেয়ে পার্টিনেন্ট কাজ, মানে এটাই এখন সবচেয়ে প্রাসঙ্গিক এবং জরুরি। পুরো রাজ্যের ভবিষ্যৎ যে এখন তার হাতে। তাহলে শব্দ দুটো কি দাঁড়ালো? পারসিভ মানে কোনো কিছু বুঝতে পারা বা সচেতন হওয়া, আর পার্টিনেন্ট মানে যা প্রাসঙ্গিক, যা এই মুহূর্তে করা সবচেয়ে জরুরি। দেখুন, সত্যিটা জানা এক কথা, আর সেই সত্যিটার সঠিক সময়ে ব্যবহার করা আর এক কথা। এখানেই সাহসের পরিচয়। তো আমাদের নায়ক শেষ পর্যন্ত সাহসের সাথেই কাজটা করলেন। আর তারপর গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। এবার তার সামনে এলো জীবনের এক নতুন মোড়, একটা নতুন সিদ্ধান্ত নেওয়ার পালা।
যা হওয়ার তাই হল। ষড়যন্ত্রকারীরা ধরা পড়ল এবং তারা ছিল ভীষণ কন্ট্রাইট, মানে অনুতপ্ত। আর রাজা, তিনি তো কৃতজ্ঞতায় গলে গেলেন। তিনি আমাদের নায়ককে রাজপ্রাসাদে একটা পারপেচুয়াল মানে চিরস্থায়ী একটা পদে থাকার প্রস্তাব দিলেন। সাথে ছিল প্রচুর পারকুইজিটস মানে বিশেষ সুযোগ সুবিধা, যা শুধু ওই পদেই পাওয়া যায়। দেখুন সততার কি পুরস্কার। শব্দগুলো আরেকবার দেখি। কন্ট্রাইট মানে অনুশোচনায় ভোগা, পারপেচুয়াল মানে যা চিরস্থায়ী, যা কখনো শেষ হবে না, আর পারকুইজিট এটাকে আমরা বলতে পারি বিশেষ সুবিধা বা পদের কারণে প্রাপ্ত সুযোগ। কিন্তু আমাদের নায়কের রক্তে যে ভ্রমণ, রাজপ্রাসাদের আরামায়েশ তাকে আটকাতে পারল না। কারণ পথের প্রতি তার ছিল এক তীব্র পেনশান্ট, মানে গভীর অনুরাগ বা ঝোঁক। তাই তিনি আবারও সেই পেইনস্টেকিং মানে কষ্টকর যাত্রার পথে বেছে নিলেন আর রওনা দিলেন রাজ্যের ফ্রিঞ্জ বা একেবারে সীমানার দিকে। গল্পটা তো শেষ হলো, কিন্তু এই গল্পের সাথে সাথে আমরা কতগুলো নতুন শব্দ শিখলাম খেয়াল করেছেন? চলুন দেরি না করে একবার সবগুলো ঝালিয়ে নিই। প্রথমেই ছিল আমাদের নায়কের চরিত্রের কথা, মনে আছে? নোম্যাডিক মানে যাযাবর, পেরিগ্রিনেটর মানে ভ্রমণকারী। তিনি ছিলেন ডিভাউট মানে একনিষ্ঠ, তার মন ছিল ব্লাইথ অর্থাৎ প্রফুল্ল, আর তার সবচেয়ে বড় গুণ ছিল রেকটিটিউড বা নৈতিকতা। এরপর তিনি যে রাজ্যে গেলেন সেখানে সুখের প্ল্যাথরা মানে প্রাচুর্য ছিল, কিন্তু কর্মকর্তারা ছিল ইরাসেবল মানে খিটখিটে। রাজ্যের কর্মকর্তারা সাধারণ মানুষকে কন্ডেসেন্ট করত বা নিচু চোখে দেখত। তাদের এই ব্যবহার ছিল পেকিউলিয়ার মানে অদ্ভুত। তারা সামান্য পেকিডিলো বা ছোট ভুলের জন্যেও শাস্তি দিত। আমাদের নায়ক বাগানটা স্ক্রুটিনাইজ মানে খুঁটিয়ে দেখতে গিয়ে পারফিডি বা বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন। তিনি বিপদটা পারসিভ অর্থাৎ উপলব্ধি করেন এবং বোঝেন যে রাজাকে জানানোটা পার্টিনেন্ট বা প্রাসঙ্গিক। শেষ দিকে আমরা দেখলাম ষড়যন্ত্রকারীরা কন্ট্রাইট অর্থাৎ অনুতপ্ত হল। রাজা তাকে পারপেচুয়াল বা চিরস্থায়ী একটা জীবন দিতে চাইলেন, সাথে অনেক পারকুইজিট বা বিশেষ সুবিধা। কিন্তু ভ্রমণের প্রতি তার পেনশেন্ট বা ঝোঁক এত বেশি ছিল যে তিনি সেই পেইনস্টেকিং বা কষ্টসাধ্য পথটাই বেছে নিলেন আর চলে গেলেন রাজ্যের ফ্রেঞ্জ বা প্রান্তে। তাহলে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? রেকটিটিউড মানে সততার সাথে জীবন কাটালে তার আসল পারকুইজিটস বা পুরস্কারটা কি? রাজপ্রাসাদের আরামের জীবন, নাকি নিজের মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য অন্তহীন পথে হেঁটে চলা? উত্তরটা বোধহয় আমাদের সবার নিজের মধ্যেই আছে।